শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাপি সানডে, সবার সানডে খুব ভালো যাক। সকাল সকাল দেখো, এখন তো ওয়েদারটা ঠিক আছে, কিন্তু আমাদের এখানে তো একদম রুটিন হয়ে গেছে না পুরো। বলছি তো যে আকাশেরও রুটিন হয়ে গেছে, ঠিক সময় মতো ঝরে পড়বে। একদম 10টা বাজবে, 10টার পর থেকে কালো করে আসবে। আর এখন দেখো কি সুন্দর রোদ চারিদিকে ঝলমলে। সকাল সকাল ঘুম থেকে আজকে তো 6টার সময় উঠেছি, উঠে আবার একটুখানি শুয়ে পড়েছি। তাড়াতাড়ি উঠে গেছি, শুয়ে একটুখানি শুয়ে ফুটে উঠে গেছি। এবার ফুল টুল সব তুললাম আজকে। এদিকের নীলকণ্ঠর ছাদে যে এদিকটার গাছটায়, মানে পশ্চিম দিকে যে একটা গাছ আছে তোমাদেরকে দেখাই, যে গোলাপ গাছের পাশে যে নীলকণ্ঠটা, ওটাতে আছে 12টা ফুল পেয়েছি নীলকণ্ঠ। ওদিকেও কয়েকটা পেয়েছি। বাবা, আজকে আবার অপরাজিতা ফুল ফুটেছে, জবা ফুলও ফুটেছে 5টা। উপরে ছাদে একটা ছোট্ট জবা ফুটেছে। সব তুলে টুলে রেখে এসেছি, ফুল টুল টগর ফুল তুললাম নিচ থেকে, সব টুল তুলে টুলে রেখে এসে এখন এই শুধু বিছানাটাই তোলা হয়েছে, আর কিচ্ছু কাজ হয়নি। 2টো ঘরে বিছানা হয়ে গেছে। এই জন্য একটু গরম গরম চা নিয়ে বসলাম। মেয়েকেও দিয়ে দিয়েছি ভালিস, মেয়ে বাবাকেও দিয়ে দিয়েছি। আর চা তো শুধু আমি একাই খাই। এই যে এখন এটা খেয়ে শরীরে এনার্জি আসবে, এনার্জি লেভেলটা বেড়ে গেলে তারপর ঘরের কাজ তো স্টার্ট করতেই হবে। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তারপর দেখো, ঘর ঝাড় ঠাড় দেওয়া মুছে অনেকটা কাজই হয়ে গেছে। তোমাদের দাদাভাই তো বাজার গেছে, চলে আসবে এক্ষুনি। আর সকাল সকালই আজকে সব হয়ে যাচ্ছে, জানো তো। বাজারও অনেক সকালেই যাওয়া হচ্ছে, রোদটা যা উঠেছে না, ওই জন্য তাড়াতাড়ি পালিয়েছে বাজারে। এই যে দেখো, ময়দা মেখে নিচ্ছি টিফিনের জন্য। ময়দা আর অল্প একটু আটা মিক্সড করে একটু কালো জিরো দিয়ে দিয়েছি, একটু জোয়ানও দিয়ে দিয়েছি, আর তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে দিচ্ছি। এই যে একটু জল মনে বেশি হয়ে গেছে, ওই জন্য আবার ময়দা একটু নিয়ে আসলাম, ময়দার কোটোটা, যে মনে হলো যা একটু ময়দা দিতে হবে। যাক, ময়দাটা ঠিকমতো মেখে রেখে তারপর এটা ঢেকে রাখবো। তারপরেই তোমাদের দাদাভাই চলে আসবে। কিছুক্ষণ আগেই ফোন করেছিল আমাকে, যে ওই আমাকে জিজ্ঞেস করছিল আনার জন্য, কী শাক আনবে, তাই জন্য ফোন করে জিজ্ঞেস করছিল। বলে বাজার হয়ে গেছে, শুধু শাকটাই বাকি আছে। হলো, ঠিক আছে, যে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার এই দেখো বন্ধুরা, আজকেও সানডেতে নিয়ে আসলো। বলেছিলাম বছরে একটা আনবে, ঠিক আছে। এর আগের রোববারও নিয়ে আসা হয়েছিল, আজকেও নিয়ে আসা হয়েছে। দেখো, আমি বললাম তাড়াতাড়ি ডাস্টবিনের লোক আসবে, এটাকে ছাড়িয়ে আগে উদ্ধার করা হোক। রান্না বান্না সব এই যাবি এখন তুলছিলাম, তরকারিগুলো সব। এটা এটা তো তোমাদের দাদাভাই করে দেয় কাজটা। চলো তোমাদেরকে দেখাচ্ছি সবচেয়ে বড় কাজটা তোমাদের দাদাভাই আমাকে করে দিচ্ছে। আমি বারণ করেছিলাম আনতে না, তাও নিয়ে এসছে, যেন কি বলবো। আর এবার দেখো, লুচিগুলো ভেজে নিচ্ছি। তোমাদের দাদাভাইয়ের জন্য অল্প করে ভাতও করেছি, একদম ছোট্ট একটা বাটির মধ্যে, কারণ ও তো লুচি খায় না। আর এই যে লুচিগুলো করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে মেয়ে খাবে, একদম ফুলকো ফুলকো লুচি। আর কালকে পোস্তটা খুব ভালো হয়েছিল, রেখে দিয়েছিলাম। ও পোস্ত তরকারি দিয়ে খেয়ে বলছে, হ্যাঁ আমি পোস্তটা দিয়েই খাবো। আমি বললাম যে কী দিয়ে খাবি তুই? বলে পোস্ত আছে। হ্যাঁ, বলে ওটা দিয়েই খেয়ে নেবো। ঠিক আছে, গরম করে দিলাম। আর আমি তো চা দিয়ে একটু কড়া করে ভেজে নিয়েছি 4টে লুচি। আমাদের দাদাভাইকে তো অল্প করে ভাত দিচ্ছি। তাহলে এটা খেয়ে নিক এখন টিফিন। তারপরে দেখো, টিফিন খাওয়ায় যে মাছ টাছ সব ধোয়া হয়ে গেছে, যেটা রান্না করবো নিয়ে নিচ্ছি, আর রাখাটা রেখে দিয়েছি। ডাস্টবিনের লোক এসে গেছে, সব তাড়াহুড়ো করে করছি ডাস্টবিনের জন্য। সানডেতে না একটু তাড়াতাড়ি আসে। এবার দেখো, পাঁপড় ভেজে নিলাম 3 রকম, তারপরে আলু করলা ভেজে নিচ্ছি। আর এখানে দেখো পাবদা মাছগুলো, বাবা আজকাল পাবদা মাছ তো যা ছিটছে না, ঢাকা দিয়ে ভাজলাম, দেখো তেল ছিটকে গেছে। আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল করব, কালো জিরে ফোড়ন দিয়ে। এই মাছটা এইভাবে রান্না করে না ভীষণ ভালো লাগে। আর সর্ষে বাটা তো সবসময় গরমের মধ্যে করিও না, করলেও আমাদের দুজনের জন্য করতে হয়, মা মেয়ের জন্য। আর কত রকম করা যায় বলো, ভালো লাগছে না। ওদিকেও তো আলু বেগুন ভাজা হচ্ছে, এদিকে দেখো কড়ার মধ্যে একটু রসুন থেতো করে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিলাম। দেখি ওই কলমি শাকগুলো দিয়ে দিলাম। কলমি শাক এইভাবে রান্না করলে ভীষণ ভালো হয় খেতে। এই যে একটু নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে দেবো, তাহলেই একদম শাক থেকে যেটুকুনি জল বেরিয়ে একদম মজে যাবে শাকটা পুরো। এদিকে দেখো, এই আলু বেগুনগুলো ভেজে নিচ্ছি। তোমাদেরকে বললাম এই যে বেগুনগুলো ভাজা হয়ে গেলে, এই যে মোটামুটি ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে আগে তুলে নেবো, তারপর আলুগুলোর মধ্যে মশলা দিয়ে কষিয়ে নেবো। এই দেখো বেগুন তোলা হয়ে গেছে। এই দেখো মশলা বলতে জিরে ধনের গুঁড়ো, নুন হলুদ, একটু সর্ষের মাস্টার যে পাউডারটা আছে ওটা একটু দিয়েছি, আর সামান্য অল্প একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, খুব ভালো হয় ঝোলটা। আর একটু সামান্য রেড চিলি দিয়েছি, খুব সামান্যই, যাকে বলে একদম, কারণ কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করি, আমরা একটু রেড চিলি দিয়ে আজকে একদম সামান্যই দিয়েছি। দেখো
বাস এবারে এইটা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি। আর মাছ ভাজতে তোমাদেরকে বলছিলাম খুব কষ্ট হয়েছে, ভেবেছি একবারে মানে যাবে, ভালো না ঢালতে গেলে সমস্ত ঝোলগুলো আমার নাইটির মধ্যে এসে পড়বে আর চারিদিকে ছড়িয়ে যাবে, বাবা ওটা আরও বিচ্ছিরি কাণ্ড হয়ে যাবে। একটা মাছের মাথা আবার একটু ভেঙে গেছে নামাতে গিয়ে। এই দেখো শাক ভাজাটা আমার হয়ে গেছে, একটু হয়ে গেছে যখন এসে একটু দুই একটা চিনির দানা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাছের ঝোলও হয়ে গেল, ধনে পাতা দিয়ে দিলাম। আজকেও ধনে পাতা এনেছে আর আগের ধনে পাতাগুলো দিয়ে দিলাম সব। আর তোমরা তো জানোই আমার তো ধনে পাতা ভীষণ মানে দরকার, যেহেতু আমরা কাঁচা লঙ্কার রান্না খাই, তো ধনে পাতার একটা আলাদা ফ্লেভার থাকে আর খুব ভালো লাগে। দেখো মাছের ঝোল কমপ্লিট, বলো কেমন হয়েছে, খুব ভালো হয়েছিল কিন্তু খেতে মাছের ঝোলটা। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এই দেখো সানডেতে বলি না ঠিক বেরোতে হয়, যে তাল নিয়ে এসে এবার আমার সাদা তেলটা অল্প আছে, আর নাম যে চিনি তো আমরা খুব একটা এখন খাই না, গুড়ই খাই। তা চিনি ওই তালের ক্ষীর করতে গেলে না চিনি লাগে, গুড়টা কেটে যাওয়ার ভয় থাকে। এই জন্য আবার বললাম অল্প করে চিনি নিয়ে আসো। সাদা তেলটা কারণ মাসকাবারি মাল তো সামনেই তুলতে হবে, তেলের প্যাকেট লাগবে। এটা মানে এটা এটা ফ্রি দিয়েছে সে, ফেবিকুইক আছে, মুড়ি তো লাগেই। আর এখনও পর্যন্ত বৃষ্টি নামেনি, মেঘলা, এখন আবার একটু মেঘলা মেঘলা করেছে, প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড গরম। এই দেখো চাটনিটা বসিয়েছিলাম, বিলিতি আমরা গ্রেট করে হয়েও গেছে চাটনিটা, গুড় দিয়ে দিয়েছি আর ভাতও হয়ে এসছে। দেখো আজকে কিন্তু এখনও খুব রোদ আছে, কটা বাজে জানো, 12:30 মতো বাজে। আর সানডে মানেই দেরি। এই যে কত বাসন, কতগুলো আবার মানে নিয়ে নিয়েছি, এগুলো সব লেগেছে ওখানে রান্নাঘরে। আর এই যে গ্যাসটা সব মোচা কমপ্লিট, ভাতের মাঠটা বুদ্ধি রেখেছি। এই যে সানডেতে ব্যাগটা সব ধুয়ে দিয়েছি, এবার কাছাকাছি আছে কেচে। তোমাদের দাদাভাই এবার নিচে গেছে, যে রোজ প্রত্যেক রোববার মানে একটু একটু করে আছে এই আগাছা টাগাছা, কিচ্ছু করার নেই। আর কি মানে এত খাটতে হয় না, কি বলবো। আর এইসব কাজ করা তুমি লোক পাবে না সহজে। অনেক আগে না একজন ছিল আমাদের, সে করে দিত, কিন্তু সে এখন অন্য কাজ করে। চলো জল খাবো, একটু জল খেয়ে তারপর জামা কাপড় কাচতে যাবো। দেখো পুজো দেওয়া হয়ে গেল, দেখেছো আজকে জবা ফুল, এই ছোট জবাটা, এটা এই মানে নিচ থেকে ডাল ভেঙে এনে লাগিয়েছিলাম না বর্ষাকালে, দেখি ছোট্ট ডালের মধ্যে ডালটা ধরে গেছে, মনে হচ্ছে ফুলটা ফুটেছে। আর আজকে অনেক অপরাজিতা পেয়েছি, দোপাটি অপরাজিতা সব দিয়ে পুজো দিলাম, মন ভরে পুজো করলাম। আজকে যা রোদ না, আজকে স্ট্রাইক করেছে মনে হয় বৃষ্টি, যাই হোক আবার পরে ঢালবে কিনা জায়গাটা। চল ঠাকুরের সমস্ত আসন তুলে ঠাকুরের বাসন ধুয়ে রাখি। এই দেখো বন্ধুরা, একজন পেয়ারা কাটছে, আমি বললাম আর কোনো ফ্রুটস আজকে আর কেটো না, ভাল লাগছে না, ভাত টাত সব খাওয়া হয়ে গেছে, এবার দই খাবো। এই যে কালকে তোমাদেরকে দেখালাম, দেখো কত সুন্দর জমেছে, দেখো বন্ধুরা। চলো দইটা খেয়ে নিই। বন্ধুরাই দেখো, শুতে তো ওই শুয়েছিলাম একটুখানি, তারপর উঠে গেলাম। এই যে মেয়ে জ্বালাচ্ছে স্টুডিওতে যাবে, আমাদের এখান থেকে হেঁটে 12 মিনিটের মতো লাগে। আর অটোতে গেলে একটা স্টপেজ, বলো একটা স্টপেজের জন্য টোটো তো কোনো লাভ নেই। আলাম চল, আমার যেতে ইচ্ছা করছিল না, নাও এখন চলো চল, দেখি ঘুরে টুরে চলে আসবি যদি পছন্দ না হয়। চলো তাহলে যাই। এই দেখো আমরা পুরো বাস স্ট্যান্ডে জিটি রোডের উপর দিয়ে হাঁটতে হচ্ছে। আমাদের বাড়ি থেকে জিটি রোড হেঁটে 7 মিনিটের মতো লাগে তোমাদের বলি। এই দেখো মন্দির, এটা শীতলা মন্দির, খুব জাগ্রত। আর এই মূর্তিটা না পাথরের নিজে থেকেই নাকি এটা ওঠা, এখানকার গঙ্গার পাড়েই পাশেই গঙ্গা রয়েছে। আর ডন্ডি ঠন্ডি কাটা হয় শীতলা পুজোর সময়। তারপরেই দেখো এই যে এটা হচ্ছে কমলা নার্সিংহোম, পাশেই আরেকটু এগিয়ে গিয়ে রয়েছে রিলাইফ নার্সিংহোম। পুরো গলা কেটে একদম কি বলবো, আর কিছু বলার নেই, বুঝতেই পারছো নার্সিংহোম মানে। যাই হোক একটু এগিয়ে যাচ্ছি, এই যে জুডিও চলে এসছে আমার বা হাতেই জুডিও। আগে না এটা বিয়েবাড়ির লজ ছিল জানো তো, আমরা অনেকগুলো বিয়েবাড়ি খেয়েছিলাম এখানে, আমাদের পাড়াতেই সব হয়েছিল। 3 লাখ টাকা করে তখনই ভাড়া নিত, করোনার সময় একটু ডাউন হয়ে গেল না, তারপরে স্মার্ট বাজার খুলেছিল, ওটাও চলেনি, এই জুডিও খুলেছে, জানি না কি চলবে। এই যে দেখো পয়লা বৈশাখের সময়, পয়লা বৈশাখের আগেই খুলেছিল। এই যে আমরা ঢুকছি জুডিওতে,
পুরো পাকা 13 মিনিট লাগলো আমাদের বাড়ি থেকে হেঁটে। আমি দেখলাম 5:30টায় বেরিয়েছি, 5:43 এখানে দেখলাম ঘড়িতে 5:43 বাজে। এই যে ঢুকে যাচ্ছি, এখন নিচে সমস্ত বেবিদের কালেকশান আছে আর শু কালেকশান আছে। মেয়ে তো শু দেখলাম, শু দেখে তো এখন কাজ নেই, আর ব্যাগও রয়েছে। আমি বললাম তুই কসমেটিক্সও আছে ওদিকে, না আগে চল আগে এখানে, এটা তো গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরে লেডিস কালেকশান আছে। আমি চল আগে ওখানে তোর জিনিসটা আগে দেখি। খুব একটা যে ভিড় মানে এই সময়টা তো ভিড় থাকে, মোটামুটি ভিড় ছিল। এই যে মেয়ে একটু দেখছি, আমাকে বলছে এই এটা দেখো আমি পুরো আমার ঘরে যেটা রয়েছে সেটা পেন্ডেন্টটা রয়েছে এখানে। আমি বললাম আচ্ছা ঠিক আছে চল আগে সে উঠি ওপরে, ও তো ওইগুলোই দেখছে। তারপর সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। দেখো ওপরে উঠেই এখানে যদিও মানে কি বলবো, একদমই পছন্দ হয়নি কিছু, কোনো ভালো কালেকশন নেই। বলছে নাকি সবই সোল্ড আউট হয়ে গেছে। অনেকেই জিজ্ঞেস করছিল যে ভিডিওতে যে এরকম দেখি, এখানে তো বলছি সব সোল্ড আউট হয়ে গেছে, আরও মাল ঢুকছে বেরোচ্ছে এরকম বলছে। যাই হোক, পয়লা বৈশাখের সময় তবু কিনেছিলাম, খুব একটা পছন্দ হয়নি। মেয়েকে 2-1টা মেয়ে পরেছিল, কিন্তু খুব একটা ফিটিংস ভালো লাগছে না ঠিক। যে জিনিসও খুঁজে কোনো টপ তো ভালো টপই পেলাম না জিন্সের সঙ্গে পরার জন্য। মেন কথা টপই নেয় বেশি, জিন্স টপই পরে, একটাও ভালো পেলাম না। আমি বললাম টপগুলো তো নিস, 1-2বার পরিস আর সারা বছর এই গেঞ্জিগুলো পরে মানে ঘুরিস গরমের জন্য। এখানেও শু কালেকশান রয়েছে জানো তো, এটাতেও আছে করে। তারপরে দেখো কিছু কেনা হয়নি, ওর বাবাকে ফোন করলাম, ওর বাবা বললো স্টেশন মার্কেটে এসেই কিনে নিয়ে এসো যখন বেরিয়েছো। তারপরে আবার টোটো ধরলাম, টোটো ধরে এবার স্টেশনের দিকে চলে যাচ্ছি, কারণ আর তো বেরোতে ইচ্ছা করে না, আর বেরোনোও হয় না। তোমরা জানো আমার শরীরটা খুব একটা ভালো না, এবার প্রত্যেকবার না এতটা কষ্ট হয় না। মেয়ে এই জন্য একটু বায়না করছিল যে এইবার বেরোচ্ছ না, কারণ কী করবো বলো। তারপরে দেখো চলে আসলাম এই দোকানে, আবার ভিডিও করতে দেয় না। সাজসজ্জাতে মেয়ের 2টো ড্রেস কিনলাম, একটা টপ কিনলাম, একটা 1 পিস কিনলাম। এই যে ওকে বলো একটু দোকানের সামনে দাঁড়া। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একটু ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিও।